হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু মনে আছে? তোমাদের টার্গেট তোমরা সবসময় মনে রাখবে। তোমাদের টার্গেট মাধ্যমিক 2022 ইংলিশ এক্সাম 100 আউট অফ 100। 100-র মধ্যে তোমাদেরকে 100 পেতে হবে, এটা তোমাদের মাধ্যমিকের টার্গেট। তোমরা যতজন আমার ভিডিও দেখছো তাদের সকলকে আমার একটাই কথা বলা, তোমরা বড় বড় স্বপ্ন দেখো, তোমরা তোমাদের স্বপ্ন সাজাও মনের মতো করে, বড় বড় স্বপ্ন দেখো। এবং তোমরা আপাতত একটা স্বপ্ন দেখতে পারো, 2022 মাধ্যমিক তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। তোমরা যারা শুনছো, তোমরা 100 আউট অফ 100 তোমাদেরকে পেতে হবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের স্বপ্নকে সাজাও মনের মতো করে, আগিয়ে চলো জীবনের পথে, অনেক বড় পথ, তোমরা আগিয়ে চলো। তো চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 6 সম্পর্কে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এর আগের মডেল কোশ্চেন পেপারগুলো দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে পরপর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে আগের মডেল কোশ্চেনগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমি। দেখো, তোমরা দেখে নাও কেমন হয়েছে। দেখো, যদি দেখে বুঝতে পারো তবে আমাকে ইনফর্ম করো। আর যদি কোথাও ফল্ট থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আবার তোমরা আমাকে ইনফর্ম করো, আমি অবশ্যই তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবো। বন্ধুরা, আজকে যে মডেল কোশ্চেন পেপার 6 তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এই মডেল কোশ্চেন পেপার 6 থেকে সমস্ত কিছু একদম ডিটেলস আলোচনা করে দেবো। সিন আলোচনা করে দেবো, আনসিন আলোচনা করে দেবো, গ্রামার করে দেবো, এবং রাইটিংও তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আর শুনবে, কারণ তোমাদের একটাই লক্ষ্য 100। আজ থেকে তোমরা স্টাডি রুমেতে তোমাদের স্বপ্নগুলোকে সাজিয়ে রাখো, তোমাদের স্টাডি রুমের দেওয়ালে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে লিখে রাখো, যাতে উঠতে বসতে সবসময় তোমরা দেখতে পাও 100 আউট অফ 100। তবে দেখবে পড়াশোনার জোশ আসবে, আগিয়ে যেতে পারবে, একটা মনেতে স্পৃহা পাবে আগিয়ে যাওয়ার। তোমরা সেইভাবে তোমাদের গোল ফিক্সড করো। আজকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমার সঙ্গে আলোচনা করছি, তোমরা ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে এবং দেখবে। যদি ভালো লাগে না, তবেই তোমরা কিন্তু লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি ভালো লাগে তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে জানাবে কোথায় ফল্ট আছে, তোমাদের বুঝতে কোথায় অসুবিধা আছে, বা আমি কোথায় বোঝাতে কম করেছি। যে কোনো রকম ফল্ট থাকলে অবশ্যই তোমরা জানাবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো। আর তোমরা যেভাবে আমাকে পড়াতে বলবে, যেভাবে তোমাদেরকে গাইড করতে বলবে, আমি তোমাদেরকে সেভাবেই গাইড করবো। তো চলো শুরু করছি। দেখে নেওয়া আছে মডেল কোশ্চেন পেপার 6। তো বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 6 দেখতেই পাচ্ছ তোমরা। স্কুলের নাম বাডওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, ম্যাডামের নাম পূর্ণিমা চক্রবর্তী। তো প্রথমে আমরা স্কুল বাডওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এবং ম্যাডাম পূর্ণিমা চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, শুরু করছি আমাদের অ্যাসাইনমেন্ট। কী আছে দেখুন। প্রথমে আছে সিন, রিডিং কম্প্রিহেনশন। সিন দেওয়া আছে, একের দাগের সিন। তো সিনটি দেওয়া আছে আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্পের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। ওকে, তো প্রথমে আছে সে একই জিনিস। কি বলা আছে দেখুন। এর দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, তোমাদের সেটাই পেতে হবে, 4ই পেতে হবে। তো ভালো করে শুনে নাও। প্রথম কোশ্চেন, হোয়েন দ্য লাস্ট পিরিয়ড ওয়াজ ওভার স্বামীনাথন র্যান। যখন শেষ পিরিয়ডটা শেষ হয়ে গেছিলো, স্বামীনাথন ছুটে কোথায় গেছিল? হেডমাস্টারের রুমের দিকে, টু দ্য হেডমাস্টার্স রুম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। হোয়েন দ্য লাস্ট পিরিয়ড ওয়াজ ওভার স্বামীনাথন র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। নেক্সট নাম্বার 2, দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর। প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে ছিলেন ফর কত দিনের ছুটি ছিলেন? এ উইক, 1 সপ্তাহের ছুটিতে ছিলেন। দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর আ উইক, 1 সপ্তাহের ছুটি ছিলেন। 3 নম্বর কোশ্চেন, দ্য স্কুল এন্ডেড অ্যাট। স্কুলটি শেষ হয়েছিল কটার সময়? 4:30 PM, 4:30 সময়, বিকাল 4:30 সময়। দ্য স্কুল ওয়াজ এন্ডেড অ্যাট 4:30 PM। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, স্বামীনাথনস ফাদার ফোর্সিবলি টু ক্যারি। স্বামীনাথন বাবা জোর করে কোনটা নিয়ে নিয়েছিল? দ্য লেটার, চিঠিটা নিয়ে নিয়েছিল। স্বামীনাথনস ফাদার ফোর্সিবলি টু ক্যারি দ্য লেটার। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। বিয়ের দাগের চার্ট দিয়ে আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্যাসেজ। 1 × 2 দুটো দিয়ে আছে, 1 নম্বর করে আছে। দেখো, কজ আর ইফেক্ট।
কজের ঘরে একটা আছে, ইফেক্টের ঘরে একটা আছে। প্রথম আছে ইফেক্টের ঘরে। ইফেক্টের ঘরে লেখা আছে স্বামীনাথন, কালারটা চেঞ্জ করিনি, দাঁড়াও, স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন ওই জায়গাটা থেকে ছুটে পালিয়ে গিয়েছিল। কেন? কারণ কেন? দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ। কারণ প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে ছিলেন, তাই সে ছুটে বাড়ি চলে এসেছিলো সেই জায়গাটা থেকে। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ, সো স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। নেক্সট 2 নম্বর কোশ্চেনটি আছে কজের ঘর দেওয়া আছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। স্বামী সেড, স্বামী বলেছিল কিন্তু প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন, তার ফলে কী হয়েছিল? তার ফলে তার বাবা তার কাছে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল। হিজ ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তার বাবা তার কাছে চিঠিটা নিয়েছিল এবং ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। ওকে, তারপরে দেখো সিএ দেখার কোশ্চেন দেওয়া আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন ব্রিফলি 1x2। 2 নম্বরে 1 নম্বরের কোশ্চেন দুটো দেওয়া আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেন আছে হোয়াট ডিড ফাদার টেল স্বামী হোয়েন হি রিটার্ন হোম। হোয়াট ডিড ফাদার টেল স্বামী হোয়েন হি রিটার্ন হোম। যখন স্বামী বাড়ি ফিরেছিল তার বাবা তাকে কী বলেছিল? তো কী বলেছিল দেখো ভালো করে শোনো। হোয়েন স্বামী রিটার্ন হোম, যখন স্বামী বাড়ি ফিরে এসেছিল, ফাদার টোল্ড হিম, বাবা তাকে বলেছিল দ্যাট হি হ্যাড নোন, সে জানতো, হি উড নট ডেলিভার দ্য লেটার, তার বাবা জানতো যে সে চিঠিটা স্যারকে প্রধান শিক্ষক মহাশয়কে প্রদান করতে পারবে না, এটাই বলেছিল। হোয়েন স্বামী রিটার্ন হোম ফাদার টোল্ড হিম দ্যাট হি হ্যাড নোন দ্যাট হি উড নট ডেলিভার দ্য লেটার। ওকে, পরে কোশ্চেন 2 কোশ্চেন, ইউ ডিজাপ ইউর স্যামুয়েল হোয়াই ডিড ফাদার সে দিস টু স্বামী। ইউ ডিজাপ ইউর স্যামুয়েল হোয়াই ডিড ফাদার সে দিস টু স্বামী। বন্ধুরা আমি বলি তোমাদেরকে, তোমরা এই কোশ্চেনটির উত্তরটা নিজেরা কমেন্ট বক্সে লিখে দেখাও কেমন হয় দেখি। আমি তো লিখে দিয়েছি, আমি দেখতে চাই তোমরা কি লিখতে পারো, বুঝতে পারলে? আমি তো একটা লিখে দিয়েছি, দেখো। ইন আর.কে. নারায়ণ's ফাদার হেল্প, আর.কে. নারায়ণ ফাদার হেল্প গল্পে ফাদার সেড দিস টু স্বামী, বাবা স্বামীকে এই কথা বলেছিল বিকজ, কারণ হি ডিড নট ডেলিভার দ্য কমপ্লেন লেটার টু দ্য হেডমাস্টার। বাবা স্বামীকে এই কথা বলেছিল কেন? কারণ ওই অভিযোগপত্র চিঠিটা সে হেডমাস্টারকে দিতে পারেনি, তাই বলেছিল যে তুমি স্যামুয়েল স্যারের যোগ্য পাত্র। বুঝলে? তোমরা এটা নিজেরা লিখে দেখাও, আমি দেখতে চাই তোমরা কী লিখতে পারো। তারপর দেখো ডি এর দায়ের কী আছে, টু ফলস দেওয়া আছে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে, একটা দেওয়া আছে 1 নম্বর। আফটার হিজ রিটার্ন ফ্রম স্কুল থেকে ফিরে আসার পর স্বামীনাথন জেন্টলি হ্যান্ডেড ব্যাক দ্য লেটার টু হিজ ফাদার। স্বামীনাথন একদম শান্তভাবে ধীরে সুস্থে তার বাবাকে চিঠিটা ফিরিয়ে দিয়েছিল। ফলস, তার বাবা তার কাছে ছিনিয়ে নিয়েছিল। ফলস হচ্ছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। বন্ধুরা দেখো, তারপর 2 দাগের পোয়েম দেওয়া আছে, কবিতাটা হচ্ছে ফেবেল, র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবেল। তো প্রথম কোশ্চেন দেখো কী দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেন, 2 দাগের কোশ্চেন আমি করতে পারিনি। দেখো কি আছে, আমি চাই তোমরা করো এটা। হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন। কোশ্চেনটি বলা আছে যে কাঠবিড়ালি তার নিজের সম্বন্ধে এবং মাউন্টেন সম্পর্কে কী ভেবেছিল। আমি চাই তোমরা এটা করে দেখাও আমাকে। আমি এটা করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো তোমরা অবশ্যই করে দেখাবে। আমি শেষে লিখে দিচ্ছি আনসারটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখাবে কিন্তু। ওকে, তো দেখো আমি লিখে রেখেছি কোশ্চেনটা 2 এর 1 দাগের 2 এর 1 ইন র্যালফ ওয়াল্ডো এমারসন ফেবেল দ্য স্কুইরাল থিংস দ্যাট, কাঠবিড়ালি চিন্তা করেছে বা ভেবেছে দ্যাট যে দ্য মাউন্টেন ইজ বিগ বাট ইট ক্যান নেভার বি অ্যাজ স্মল অ্যাজ ইটস লিভিং কাউন্টারপার্ট। মানে পাহাড় বা পর্বত হয় খুব বড়, কিন্তু সে তার ওই বিপরীত পক্ষ মানে কাঠবিড়ালির মতো, কাউন্টার মানে এখানে বিপরীত পক্ষ কে আছে? কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালির মতো অত ছোটো হতে পারে না। এগেন লাইক দ্য মাউন্টেন, পর্বতের মতো, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট, পর্বতের মতো কাঠবিড়ালি তার পিঠেতে বন জঙ্গল গাছপালা বহন করতে পারে না। নট দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক দ্য নট লাইক দ্য লিটল ক্রিচার, না পারে পর্বতটি কাঠবিড়ালির মতো নাট মানে বাদাম চিবিয়ে খেতে। তো আবার বলে দিচ্ছি, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল দ্য স্কুইরেল থিংস দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ বাট
it can never be as small as its living counterpart. Again, like the mountain, the squirrel cannot carry forest, nor the mountain can crack the nut like the little creature. তো বন্ধুরা, আমি চাই তোমরা এই কোশ্চেনটির উত্তর আমাকে লিখে পাঠাও। মেল করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যা খুশি। তারপরে দেখো কী দিয়েছে, আবার কোশ্চেন দিয়ে আছে, 2 কোশ্চেন। অ্যান্ড নট হাফ সো ফ্রি, এটা 1 নম্বরের কোশ্চেন। অ্যান্ড নট হাফ সো ফ্রি, হু ইজ নট হাফ সো ফ্রি, কে এতটা প্রাণবন্ত বা ছটপটে নয়। তো কী বলেছে দেখো, দ্য মাউন্টেন ইজ নট হাফ সো ফ্রি, এটা 1 নম্বর আছে, এটাই লিখবে তোমরা, দ্য মাউন্টেন ইজ নট হাফ সো ফ্রি। 2 কোশ্চেনটি দেওয়া আছে। 3 কোশ্চেন, হোয়াট ইজ ইট দ্যাট স্কুইরেল ডাজ নট ডিনাই, বলছে কাঠবিড়ালি কোনটি অস্বীকার করতে পারে না। কোনটা অস্বীকার করে না? যে কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না যে মাউন্টের একটা সুন্দর রাস্তা করে দেয়, সেটা অস্বীকার করে না, সেটা লেখা আছে। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। 4 নম্বর, হোয়াট ইজ এ ফেবল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ আ ফেবল, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরে দেওয়া আছে। ওকে, দেখো কী বলেছে, এ ফেবেল ইজ এ শর্ট স্টোরি। এ ফেবেল মানে হচ্ছে, ফেবেল হলো ছোট গল্প, দ্যাট টিচেস এ মোরাল লেসন, যেটা একটি নীতিবাক্য আমাদের শিখিয়ে যায়, নীতি শিক্ষা দেয়, উইথ অ্যানিম্যাল অ্যাজ ক্যারেক্টার। সেখানে পশুগুলোকে চরিত্র রূপ দিয়ে তাদের একটা মোরাল শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, আনসিন আছে। তো আনসিনটা আমি পড়ছি, ভালো করে শুনবে তোমরা, ভীষণ ইন্টারেস্টিং আনসিন আছে, ভালো করে শোনো তোমরা। বন্ধুরা দেখো আনসিন। 1 famous story tells of Alexander that great courage as a boy. একটা বিখ্যাত গল্প যেটা বলছে যে বালক হিসাবে বা ছেলে হিসাবে আলেকজান্ডার ছিল খুব সাহসী। হিজ ফাদার ফিলিপ ওয়াজ ওয়ান্স থিঙ্কিং অফ বাইং এ লাভলি হর্স। একবার তার বাবা একটি সুন্দর ঘোড়া কেনার ঝোঁক করেছিল। ওকে, একবার তার বাবা একটা সুন্দর ঘোড়া কেনার ঝোঁক করেছিল। ইট ওয়াজ হাউএভার এ ডেঞ্জারাস অ্যানিমাল দ্যাট উড নট অ্যালাউ এনিওয়ান টু মাউন্ট ইট। সেটা ছিল একদম ডেঞ্জারাস একটা পশু, খুব ভয়ঙ্কর পশু, যেটা মানে ঘোড়াটা ছিল খুব ভয়ঙ্কর পশু, যেটা তার পিঠে উঠতে দিতে কাউকে পিঠে উঠতে দিত না। ওকে, সাম পিপল অলসো অ্যাডভাইসড হিম নট টু গো টু ইট। কিছু কিছু লোক তাকে পরামর্শ দিয়েছিল, তার বাবাকে পরামর্শ দিয়েছিল যে ঘোড়াটা না কেনার। ফিলিপ ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ হিজ প্ল্যান টু বাই দ্যাট হর্স। ফিলিপ মানে হচ্ছে আলেকজান্ডারের বাবা, তিনিও ঘোড়াটি কেনার ব্যাপারে আশা ত্যাগ করে দিচ্ছিলেন, ইন ডিসগাস্ট, বিরক্ত হয়ে। আলেকজান্ডার হু ওয়াজ অনলি 10 years ওল্ড দেন, তখন আলেকজান্ডার বয়স ছিল মাত্র 10 বছর। সে বলেছিল, দ্যাট ইজ টু গুড এ হর্স ফর দিস ম্যান টু সার্টিফাই দ্যাট ওয়ে। এই ঘোড়াটি সেই সমস্ত লোকের কাছেই গ্রহণযোগ্য যারা এটাকে পরিচালনা করতে পারবে। দে ডু নট হ্যাভ দ্য স্কিল টু হ্যান্ডেল হিম রাইটলি। আর তাদের কাছে তাকে পরিচালনা করার মতো কোনো কায়দাকরণ বা স্কিল, দক্ষতা জানা নেই। ফিলিপ ওয়াজ সারপ্রাইজড, ফিলিপ খুব অবাক হয়ে গেছিল। হোয়াট ডু ইউ মিন, তুমি কী বলতে চাও, মানে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা। হি সেড, সে বলল, বাই ক্রিটিসাইজিং ইউর এল্ডার্স, মানে বাবা বলছে তুই তোর বড়োদেরকে ক্রিটিসাইজ করে কি বলতে চাইছিস। আর ইউ ওয়াইজার দ্যান দে, তুই কি ওদের থেকে বেশি জ্ঞানী। ওয়েল এনিওয়ে, যাই হোক, রিপ্লাইড দ্য বয়, ছেলেটি উত্তর দিল, আই উড হ্যান্ডেল দ্য হর্স বেটার দ্যান এনিওয়ান এলস, আমি অন্য যে কারোর থেকেও ঘোড়াটিকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবো। ইফ দে উড গিভ মি এ চান্স, যদি তারা আমাকে একটি সুযোগ দেয়। এভরিবডি লাভ, প্রত্যেকে হাসতে শুরু করলো। আলেকজান্ডার ওয়েন্ট স্ট্রেট টু দ্য হর্স, আলেকজান্ডার সোজা ঘোড়াটির দিকে গেল, অ্যান্ড টুক হিম বাই দ্য ব্রিডল, এবং তার লাগাম ধরে তাকে নিয়ে এলো। হি টার্নড হিম রাউন্ড, সে ঘুরে দাঁড়ালো টুয়ার্ডস দ্য সানদের দিকে। ফর কারণ হি হ্যাড নোটিসড দ্যাট দ্য হর্স ওয়াজ অ্যাফ্রেড অফ হিজ ওন শ্যাডো, কারণ সে লক্ষ্য করেছিল যে ঘোড়াটি তার নিজের ছায়াকে ভয় পাচ্ছে। জাম্পিং অন হিজ ব্যাক, তার পিঠেতে চড়ে বসলো। আলেকজান্ডার রোড অ্যাওয়ে, আলেকজান্ডার রওনা দিল। অ্যান্ড সুন আফটার, এবং শীঘ্রই রিটার্ন সেফলি উইথ দ্য হর্স, এবং শীঘ্রই নিরাপদে ঘোড়াটিকে নিয়ে ফিরে এলো। কাম অ্যান্ড ওবিডিয়েন্ট, যেটা ছিল শান্ত এবং বাধ্য। বন্ধুরা দেখো কোশ্চেন দেওয়া আছে, প্রথমেই এর দেওয়ার কোশ্চেন আছে। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ 1 into 2, দুটো দেওয়া আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথমে দেওয়া আছে দ্য হর্স ওয়াজ, ঘোড়াটি কেমন ছিল। তো প্রথমে আমি এটা দাগ দিয়েছিলাম, লাভলি দাগ দিয়ে দিয়েছিলাম, বুঝলেন।
প্রথমেই দেখবে টেক্সটটা দেখাচ্ছি, টেক্সটে দেওয়া আছে একটা লাভলি হর্স না, যে বাইং এ লাভলি হর্স, তার বাবা একটি সুন্দর ঘোড়া কিনতে চেয়েছিল, সেইটা ভেবে আমি লাভলি রাখ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা রং আনসার। আনসারটা হবে দ্য হর্স ওয়াজ ট্রাবলসাম, ঘোড়াটি ছিল খুব মারাত্মক, মানে ডেঞ্জারাস একদম, সেটাই হবে রাইট আনসার। দুয়েটা আলেকজান্ডার ওয়ান্টেড ফ্রম ফিলিপ, আলেকজান্ডার তার বাবা ফিলিপের কাছ থেকে চেয়েছিল, কী চেয়েছিল? আ চান্স টু হ্যান্ডেল দ্য হর্স, ঘোড়াটিকে পরিচালনা করার মতো একটা সুযোগ চেয়েছিল। ওকে, তারপরে দেখো কী আছে, ট্রু ফলস দেওয়া আছে, বিয়ে দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট গিভিং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগের এটা ওটা দেওয়া আছে, দেখো 1+1 × 2, মানে 4 নম্বর দেওয়া আছে, মানে ট্রু ফলসের জন্য 1 নম্বর, সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্টের জন্য 1 নম্বর, এরকম করে দেওয়া আছে 2 নম্বর করে। প্রথমে আলেকজান্ডার সাকসিডেড টু ম্যানেজ দ্য ডেঞ্জারাস অ্যানিমাল, আলেকজান্ডার ওই ডেঞ্জারাস পশুটাকে পরিচালনা করতে সফল হয়েছিল, ট্রু, সত্যি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? জাম্পিং অন হিজ ব্যাক, জাম্পিং অন হিজ ব্যাক, তারপরে আমি আর লেখার জায়গা নেই বলে আমি ডট দিয়ে দিয়েছি, তারপরে এটা হবে জাম্পিং অন হিজ ব্যাক, আলেকজান্ডার রোড অ্যাওয়ে অ্যান্ড সুন আফটার রিটার্ন সেফলি উইথ দ্য হর্স অ্যান্ড কাম অ্যান্ড ওবিডেন্ট, এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পূর্ণতে একদম ফুল লিখে আসবে, তবে নাম্বার হবে, না হয় কিন্তু নাম্বার না পেতেও পারো। তারপরে দেখো 2 দাগের কী বলা আছে, সাম পিউপিল অ্যাডভাইসড ফিলিপ টু বাই দ্য হর্স ইমিডিয়েটলি, কিছু লোক তার বাবাকে অনুরোধ করেছিল বা উপদেশ দিয়েছিল ঘোড়াটি তাড়াতাড়ি কিনে ফেলার জন্য, ফলস, পুরো ডাহা মিথ্যা কথা। সুতরাং সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সাম পিউপিল বলে এখানটা লিখবে, সাম পিউপিল অ্যাডভাইসড হিম নট টু গো ইট, এটাকে না কেনার জন্য পরামর্শ দিয়েছিল। ওকে, তারপর দেখো চলে এসেছি গামার, চলে আসছে গামার এসে আছে আমাদের, তো গামার শুরু করেছি, 4 দাগের গামার। প্রথমে আছে হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখেছিল ঘরটি বন্ধ, চেঞ্জ দ্য ভয়েস, এখানে বলে দিই নাম্বারটা 1 × 5, 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। ওকে, প্রথমে তাহলে ভয়েসটা করছি, দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম, দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম। দুয়েটা স্টুডেন্টস কমা উইল ইউ লিসেন টু মি সেড দ্য টিচার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো ন্যারেশনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমি করে দিচ্ছি, দ্য টিচার আস্ক স্টুডেন্ট ইফ দে উড লিসেন টু হিম, ইফ দে উড লিসেন টু হিম। তিনেরটা সি হ্যাড বিন ইনফর্মড অফ দ্য নিউজ সি লেফট হোম, জয়েন দ্য সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কথা বলেছে, তো হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ সি লেফট হোম, এইটা দেখবে তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি ভুলে আছি এর মধ্যে কোথায় আছে, কিন্তু এই ধরনের একটা আছে যে হেডমাস্টার না প্রেসিডেন্ট না কি একটা আছে, তোমরা দেখবে তাহলে মনে পড়বে। ওকে, তো হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ সি লেফট হোম। পরেরটা 4 দাগেরটা দেখো কি আছে, 4 দাগেরটা দেওয়া আছে, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও, এটা তো বই থেকে দেওয়া আছে, তাহলে আই নাইদার ওয়াচ টেলিভিশন, এটা কম্পাউন্ড সেন্টেন্সে কথা বলেছে, আই নাইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও। ওকে, আর 5এরটা ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি করতে দিয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে করতে বলেছে, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা, সুপারলেটিভ করতে বলেছে, হবে কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড পিউয়েশন, তো এইটা দেওয়া আছে তোমার পাসিং অ্যাওয়ে অফ বাপুর প্রথম ইউনিট থেকে দেওয়া আছে একদম, তোমরা টেক্সচুয়াল আর্টিকেল পিউয়েশনগুলো ভালো করে করবে, কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমাদের টেস্ট পরীক্ষা পিটেস্ট বা যে পরীক্ষা হবে ফাইনালে আসার চান্স আছে, তোমরা ভালো করে দেখে রাখবে, টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে কিন্তু তোমরা। এটা দেখো হাফ নম্বর করে দেওয়া আছে, হাফ ইন্টু 6 = 3, হাফ করে দেওয়া আছে, 6টা ঘর দেওয়া আছে, 3 নম্বর। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent phone call বা টেলিফোন। ওকে বন্ধুরা দেখো পরে আছে রাইটিং আছে, তো বলা আছে রাইট এ লেটার ইন 100 words টু দ্য এডিটর অফ ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনস। তো এর মার্কটা দেওয়া আছে 10 নম্বরে দেওয়া আছে, ভাই দেখো 10 নম্বরে লিখতে হবে 100টা শব্দের মধ্যে একটা এডিটোরিয়াল লেটার আছে, কি সম্বন্ধে? ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস, মানে অতিরিক্ত পরিমাণে একদম অতিরিক্তভাবে মাইক্রোফোন বাজার ফলে যে সমস্ত অসুবিধার মুখে মানুষ পতিত হচ্ছে সেই সম্বন্ধে ইংলিশ এডিটোরিয়াল লেটার লিখতে বলছে 100 শব্দের মধ্যে। তো এটা লিখেছি আমি, দেখবে কেমন হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে। ওকে, তারপরে দেখো কি আছে, একটা রিপোর্ট আছে, রিপোর্ট লিখতে দিয়েছে রোড অ্যাক্সিডেন্টের ওপর, রোড অ্যাক্সিডেন্ট তোমরা লিখতে পারবে, ভীষণ ইজি হয় এগুলো। তো রাইট এ রিপোর্ট ইন 100 words ফর এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট, হিন্টস দেওয়া আছে, ডেট অ্যান্ড টাইম, লোকেশান, cause of the accident, person injured, rescue work, blockade by local people, arrival of the police আর normalcy restored। এটা ভীষণ ইজি লেখা, ভীষণ ইজি হবে 10 নম্বরে, এটা নিশ্চয়ই 10 নম্বরে লেখা ভীষণ ইজি, তোমরা নিজে লেখার চেষ্টা করবে।
তোমরা যদি লিখতে পারো আমাকে মেল করে দিবে, আমি তোমার চেক করে একদম বলে দেবো কোথায় কী ফল্ট আছে বা কতটা কী লিখতে হবে, বুঝতে পারলে? তো চলো শুরু করছি। প্রথমে রাইটিং দেখে নাও বন্ধুরা। দেখো 100 শব্দের মধ্যে 160টা শব্দ আছে, যে রাইটিংটা লিখেছি 160টা শব্দ আছে। তো পড়তে শুরু করছি, ভালো করে শুনবেন, যেগুলো মানে বলতে হবে সেগুলো আমি মানে বলার চেষ্টা করব। দেখো কী আছে। টু দ্য এডিটার, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000। তারপর সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট, ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ দ্য লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনস। ওকে, তো এবার বলা হচ্ছে, দেখো বডিটা লেখা আছে, স্যার কমা, I shall be highly obliged if you kindly allow me a little space in the columns of your esteemed daily to draw the kind attention of the government to the disturbances caused by the thoughtless use of loudspeaker and microphones. তারপর বলা আছে মাইক্রোফোন ইজ এ, তারপর প্যারা করে লিখবে তোমরা, মাইক্রোফোন ইজ এ গ্রেট বুন টু মডার্ন সিভিলাইজেশন বিকজ ইট এনেবলস পিপল টু লিসেন টু গুড speeches and songs etc. But the misuse of microphone is our cultural in our cultural functions and festivals are becoming a nightmare day by day. Nightmare মানে হচ্ছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে প্রতিদিন, দিন দিন। The organizers of some festivals care no one, কারোকে গুরুত্ব দেয় না, and use microphones indiscriminately, মানে যথেচ্ছভাবে মাইক্রোফোন ব্যবহার করে। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে যথেচ্ছভাবে ব্যবহার করে ডে অ্যান্ড নাইট, দিন রাত ধরে। দিস কজেস কনসিডারেবল ডিস্টারবেন্স, প্রচণ্ড ক্ষতি করে টু দ্য স্টুডেন্টস ইন দ্য স্টাডি, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষতি করে। দ্য ওল্ড অ্যান্ড সিক আর, মানে বৃদ্ধ এবং অসুস্থরা, আর অলসো কম্পিলড, বাধ্য হয় টু স্পেন্ড স্লিপলেস নাইট, মানে না ঘুমিয়ে রাত কাটাতে বাধ্য হয়, স্লিপলেস নাইট। ইট ইজ ডেঞ্জারাস টু প্রোটেস্ট এগেনস্ট সাচ অ্যাক্টিভিটিজ, আর এই সমস্ত কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা ভীষণ ডেঞ্জারাস। কেন? যেহেতু সাম ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল লিডার্স আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য অর্গানাইজেশন, কেননা এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে বিভিন্ন রকম পলিটিক্যাল লিডাররা ইনভলভ থাকে। ওকে, তারপরে শেষ প্যারা, সো ইট ইজ দ্য হাই টাইম হোয়েন দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রং অ্যান্ড স্টার্ন স্টেপস টু স্টপ দ্য হরিবল ইউজ অফ মাইক্রোফোনস। ওকে, তারপর নিচে লিখবে তোমার ইয়োর্স ফেথফুলি বলে কমা দিয়ে নিজের নামটা লিখবে, আমি নিজের নাম লিখেছি। তারপরে চলে আসবে এখানটায় নিজের ঠিকানা লিখবে, নিজের ঠিকানাটা এখানটায় লিখলে, আমি আমার লিখেছি কুমুরসা হুগলি। এবার যে ডেটে লিখছো না সেই ডেটটা অবশ্যই কিন্তু দেবে। ওকে বন্ধুরা, দেখো এইটা এবার রাইটিংটা লেখা আছে, রিপোর্টটা লেখা আছে। রিপোর্টটা 130টা শব্দের মধ্যে লিখেছি। 5 ডাই ইন এ রোড অ্যাক্সিডেন্ট, একটি রাস্তার দুর্ঘটনায় 5 জন মারা গেছে বাই চন্দ্রমল্লিক, মানে বাই স্টাফ রিপোর্টার লিখে তোমার নিজের নামটা লিখে বাই অমুক, বাই যা তোমাদের নাম হবে নিজেরা লিখে দেবে। তারপর শুরু করছি। দেখো প্রথমে ঠিকানা দিতে হয় আরামবাগ, আমাদের সামনে আরামবাগ লিখেছি, মার্চ ডেটটা দিয়েছি, সালটা দিয়েছি, কোলন চিহ্ন দিয়ে শুরু করেছি। 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং দ্য ড্রাইভার অফ এ বাস, 2 women and 2 old men were killed and many injured after a speeding bus overturned at Arambagh this afternoon. এই যে দিনকে চিঠিটা লিখছি, আজকে দুপুরবেলা বা বিকেলবেলা একটি দ্রুতগামী বাস উল্টে যাওয়ার ফলে এতজন মারা গেছে, এতজন অনেক আহত হয়েছে। ওকে, তারপরে আছেন দ্য প্যাসেঞ্জার সেড that the bus was running at topmost speed and after some time the driver lost its control. The bus ran into a pond and then overturned. The local people rushed to the spot and started rescue work. The injured were taken to Arambagh Subdivisional Hospital the first aid, and the rest were admitted in a serious condition. The local people blocked the road for about 3 hours in protest against the rush driving of the buses. Soon police officials rushed to the spot and brought the situation under control. Okay. বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু 100 আউট অফ 100, এটা কিন্তু তোমাদের টার্গেট, তোমরা কখনো ভুলে যেও না। ওকে, যারা বুঝতে পারলে, যাদের ভালো লাগলো তারা কমেন্ট বক্সে লিখে যেও 100 আউট অফ 100।
যাদের বুঝতে পেরেছো, যাদের ভালো লেগেছে তারা লিখবে 100 আউট অফ 100 লিখে যাবে। তো বন্ধুরা আমরা আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি। তারপরেও যদি কোনো ফল্ট থাকে বা বোঝাতে কোনো রকম ফল্ট আছে আমার, তো তোমরা একদম নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।